When there's no more hope is left in me, I can see what comes my way, and I'm always lost. There's nowhere else. পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আমার আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া, আল্লাহ পাক এখনও পর্যন্ত যে ভালো রেখেছেন সেজন্য আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া জানাচ্ছি। আর আপনারাও নিশ্চয়ই আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছে। আমার আজকের ব্লগটি যারা দেখছেন তো সেই দোয়া করে এবং আল্লাহর কাছে সেই সাহায্য চেয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। সকালে আসলে টুকিটাকি অন্যান্য কাজগুলো করে নিয়েছি, নেওয়ার পরে এখন আলু সিদ্ধ করে আলু ভেজে নিয়ে এখন আলু পরোটা বানিয়ে নিচ্ছি। এখন বৃষ্টির ভিতরে কেন যেন সবাই একটু আলু পরোটাই পছন্দ করছে, তো ভাবলাম যে ওইটাই বানাই। আর আলু পরোটা বানালে অন্য কিছু না হলেও চলে, খালি খালি খেতে পারে আর কি, শুধু শুধু খায় ওরা। তো সবগুলো বানিয়ে শেষ করলাম। আর এই যে দুইটা আছে এগুলিকে এখন ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিব। ওরা যখন উঠবে একটু পরে ওরা উঠে যাবে, এখনও সবাই ঘুমাচ্ছে, তো উঠলে গরম গরম ছেঁকে দিব। গরম গরম খেতেই আমার কাছে মনে হয় ভালো লাগে। অনেকে হয়তো ভেজে হট বক্সে রেখে দেন, তো সেটা মনে হয় ভালো লাগে না, মানে আলু পরোটাটা আর কি। তো গরম গরম মসমসে একটা ভাব থাকে, তখনই বেশি খেতে ভালো লাগে। তো আমি ফ্রিজে রেখে দিয়েছি। এদিক দিয়ে আমার বারান্দায় এসেছি, দেখি যে এই যে সুন্দর একটা কলি এসেছে। এই ফুলটার নাম জানি না, তবে এটার কালারটা অনেক সুন্দর, হলুদ কালারের আছে এইটারই। তো ইন্ডিয়ান এটা পিঙ্ক কালারের। তো দেখতেছি অনেকগুলো কলি এসেছে, আমার তো দেখে খুব ভালো লাগতেছে। তো এখন আবার চলে আসলাম রান্নাঘরে। ওরা উঠেছে, বলল যে নাস্তা দিতে। তো আবার মুবাশির কোচিংয়ে বসবে, বড়জন আর কি, ওর ক্লাস আছে অনলাইনে। তো সেই জন্য ওকে আগে সেঁকে দিচ্ছি। ধাপে ধাপে আমরা সবাই একে একে করে খেয়ে নেব আর কি। সবাইকে দিয়ে তারপরে আমি বসবো খেতে। তো একটু আগুনটা কমিয়ে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি সবগুলো। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। একটু মাঝখানে বাটার দিয়ে খেতে ভালো লাগে, গ্রান এবং এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। সে কারণে একটু বাটার নিয়েছি, আর একটু ভাজি ছিল গতকালকে, সেটা নিয়ে আমি বসেছি একটা আলু পরোটা খাওয়ার জন্য। আজকে কেন যেন মন চাচ্ছে না সকালবেলা এখন আর চা খেতে, তো চা বানাইনি, আমার হাজব্যান্ডও খেয়ে নিয়েছে। তো আমি খেয়ে এখন আমার অন্যান্য কাজগুলি, ঘর গুছানোর কাজগুলি করব। তো যারা আমাকে ফলো করতে চান, আমার ইনস্টাগ্রাম, আমার ফেসবুক পেজ, আমার অন্যান্য যে মিডিয়াগুলি সেগুলির লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা চেক করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমার চ্যানেলে গিয়ে আমার যে ডেসক্রিপশনে গিয়ে প্রথম যে লিঙ্কটা সেটাতে চাপ দিবেন। দেওয়ার পরে আসবে আমার এই যে মিডিয়াগুলি আছে, তো সেগুলি এটাতে আপনার যেটা আপনাদের ভালো লাগে, যে রুমিস ফ্যাশনেবল হাউস নামে একটা ফেসবুক পেজ আছে, সেটাতেও আপনারা ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আছে, সেটাতেও ফলো করতে পারেন। আর এই যে আমার এইগুলি আমার এই নামে আপনারা চেক করতে পারেন আর কি। এটা হচ্ছে আমার বিজনেস ফেসবুক পেজ, রিগালিয়া গার্ম নামে। তো আশা করি বুঝতে পেরেছেন, এখানে লিঙ্ক সবগুলোই দেওয়া আছে। তো যাই হোক, এখন আমি চলে এসেছি আমার ঘর গোছানোর কাজে। কাভারগুলি খুলে চাদরটা উঠিয়ে নিচ্ছি, তারপর বেডশিটটা বিছিয়ে দিব আর কি।
তো এই তো মোটামুটি গুছানো শেষ। বাইরে কিন্তু আকাশ খুবই মেঘলা, যার কারণে অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। তো আগে এটা ছিল বেডশিট, এখন আমি যেভাবে করে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই পেস্ট কালারটাই জানি কেন যেন ভালো লাগে অনেক। হ্যাঁ, আমার কাছে কেমন যেন ঠান্ডা ঠান্ডা কালার। যাই হোক, পিওর সুতি বেডশিট হওয়ার কারণে গরমের দিনে একটু শান্তি লাগে। তো আমার এই সাইড টেবিলের উপর একটা ম্যাট ছিল, সেটা ধুতে দিয়েছি। তো তারপরে কিছু জিনিস এখানে আবার জমাট হয়েছে। তো আবার এদিক দিয়ে ক্যামেরায় চার্জ দিতে হচ্ছে, ব্যাটারি শেষ, সে কারণে। তো সব কিছু একটু মুছে এখানে একটা ম্যাট দিয়ে দিব। প্রতিদিন না পারলেও 2-4 দিন পর পর এগুলিতে যদি হাত একটু লাগানো হয় আর কি, একটু মোছামাছি করা হয়, তাহলে ক্লিন থাকে। তো একটু গুছিয়ে নিয়েছি। এই ঝুড়িটাতে টুকিটাকি জিনিস রাখা লাগে, যেমন এখন মাইক্রোফোন, ইয়ারফোন, তারপর কটন বাড, একটা বই হাতে কাছে থাকলে কিন্তু বই পড়া হয়। তো আমার হাজব্যান্ডও পড়তেছে, আমিও পড়তেছি। পয়গম্বরে মোহাম্মদী এই বইটি। এখানে আমি কাতল মাছে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। সবজি রান্না করব এটা দিয়ে। তো আসলে সকালে নাস্তা খাওয়ার পরে কিছু আমার বিজনেসের কাজ করতে হয়েছে। ডেলিভারি ম্যান এসেছে, যেগুলি ডেলিভারি যাওয়া দরকার সেগুলি ডেলিভারিতে দিয়েছি। তো যার কারণে অনেক টাইম ওইদিকে দিতে হয়েছে। এখানে আমি একটু মুরগির গোশত রান্না করব, সে কারণে তেল দিয়ে দিচ্ছি। মুরগির গোশতগুলোকে আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম পেঁয়াজ, রসুন, আদা দিয়ে, এবং যা যা মশলা দেওয়া দরকার সবই দিয়ে দিয়েছি। বিসমিল্লাহ পড়ে আল্লাহর নাম নিয়ে রান্না শুরু করলাম। তো এগুলো এখন দিয়ে দিই। ঢাকনা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ কষানো হোক, তারপরে এটাকে ঝোল দিব আর কি। এখানে আমি লবণ মরিচ সবই দিয়ে দিয়েছি, আর কিছু দিতে হবে না, শুধু পানি দিয়ে রান্না করে নেব। মাছ দিয়ে রান্না করব ধুন্দুল, তারপর একটা আলু দিয়েছি, 2টা ধুন্দুল। এখানে মুরগির গোস্ত থেকে আমি কয়েক পিস হাড় ছাড়া গোস্ত রেখেছি। তো এগুলোকে আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। এখানে একটা রানের টুকরো রেখেছি, হাড়টা ফেলে দিব। আজকে সবজিটি একটু মাটির পাতিলে রান্না করব চিন্তা করতেছি, সেই কারণে মাটির পাতিলটা বের করে ধুয়ে নিচ্ছি। মাটির পাতিলে রান্না করলে ভালোই লাগে। একটু হালকা নিচে মাঝে মধ্যে বেশি আগুন থাকলে লেগে যেতে চায়, তো সতর্ক থাকলে বা একটু আগুন মিডিয়াম রাখলে ভালো হয়। তো পানি শুকিয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিচ্ছি পাত্রে। তো এই যে পানি বেরিয়ে মোটামুটি কষানো হয়ে গিয়েছে, আমি এখন এগুলোতে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। মিডিয়াম লো হিটে এটাকে এইভাবে রান্না করে নিব। এখানে আমি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন, 1 টেবিল চামচে দিয়েছি। অল্প একটু আদা দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নিব। তো এখনই আমার ক্যামেরার ব্যাটারিটা শেষ হয়ে গিয়েছিল, আমি বুঝতেই পারিনি। আসলে আমি তো সবই দিয়েছিলাম, এখানে সবজি দিয়েছি, হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে ভেজে সবজিটা ভেজে তারপরে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো যখন আমি দেখেছি তখন তো আর কিছুই করার ছিল না। যাই হোক, পরের ভিডিওতে আসি। এখানে সবজিগুলোকে আমি ঢাকনা দিয়ে অনেকক্ষণ রাখার পরে এই যে পানি বেরিয়ে এরকম নরম হয়ে গিয়েছে, কষানো হয়েছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো উপরে দিয়ে একটু পানি দিয়ে দিব। আধা কাপ পানি দিয়ে দিয়েছি। হালকা একটু নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। এগুলো বেশি আর হতে সময় লাগবে না, কারণ ধুন্দুল তরকারি খুবই নরম নাজুক তরকারি, বেশি সময় লাগবে না, একটু পরে হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিয়েছি, আর আগুনটা একটু হিটে রেখেছি ভালোই। তো এই দিক দিয়ে মুরগির গোশতটাও হয়ে এসছে, আর একটু মাখা মাখা হলেই চুলা বন্ধ করে দিব আর কি। ঢাকনা দিয়ে দিচ্ছি, এটাও হোক আর একটু। তো এই তো মোটামুটি হয়ে গিয়েছে আমার আজকের মাছ সবজি।
ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিব। তো দেখতে তো অনেক লোভনীয় আর অনেক মানে ইয়াম্মি মনে হয়েছে, তো খেলেই বোঝা যাবে। এমনি লবণ দেখেছি, মাশাআল্লাহ অনেক বেশি ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। অফ করে দিই, রান্না শেষ। এইগুলো মুরগির গোশত এর ভিতরে হয়ে গিয়েছে। এটা চুলা অফ করে দিচ্ছি, রান্না শেষ। এখন আমি এই যে চিকেনগুলোতে একটু লবণ, মরিচ পাউডার, একটুখানি অল্প একটু তেল দিয়েছি আর আদা রসুন দিয়ে এখন এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। মুরগি গোশতগুলো সিদ্ধ হচ্ছে, এরপরে আমি চলে গিয়েছি সেলাইয়ের কাজে। তো সময় এখন অনেক টাইম আছে, দুপুরের খাওয়ারের আগে সেলাইটা করে নিচ্ছি। তো কি কি করছি একটু শুট করে নিয়েছি, তো আপনাদের সাথে শেয়ার করছি আজকে কি কি কাজ করতেছি আর কি। সেটাই এক মাথা সেলাই করে নিয়েছি, জাস্ট জয়েন্ট দিব। একটু লং হবে আর একটু দেখতে ভালো লাগবে এর জন্য। কলি নষ্ট হয়ে গেছে কি জন্য আল্লাহ জানে। আসরের নামাজের পরে চলে এসেছি চা খাবো। তো চা খেতে এসে দেখি দুধ নাই বয়মে, তো দুধগুলো ঢেলে নিচ্ছি। বয়মটা ধুয়ে নিয়েছিলাম সকালেই, মোটামুটি শুকিয়ে গিয়েছে সুন্দরভাবে। তো হ্যাঁ, অনেকেই প্রশ্ন করেন, মানে এই প্রশ্নটা থাকেই প্রতিদিনই, কোন দুধ দিয়ে চা বানাই, কোন চা পাতা দিয়ে চা বানাই। তো চা পাতা হচ্ছে তাজা আর দুধ হচ্ছে মার্কস। তো আমি আসলে যেভাবে বানাই খুবই ইজি, আপনারা হয়তো এভাবে বানান, কিন্তু কেন যেন আমারটাই আপনাদের মনে হয় বেশি পছন্দ হচ্ছে। যাই হোক, আমি আমার পরিমাণ মতো 1 চামচ দুধ 1 চামচ চিনি দিয়ে চাটা বানিয়ে নিচ্ছি। 1 মগেই প্রথমে বানিয়ে নিচ্ছি, তারপর ঢেলে নিব আর কি। 2 কাপের জন্য 2 চামচ চিনি, 3 চামচ দুধ দিয়ে নিয়েছি। টেস্ট করে এখন আমি ঢেলে নিয়েছি এই যে। তো সাহেব বসে আছেন চায়ের জন্য টেবিলে নিয়ে যাচ্ছি। এই তো চাটা খেয়ে নিয়েছি। খাওয়ার পরে একটু চায়ের কাপ ধুতে এসে আমার গাছের কথা মনে উঠলো, যে গাছটাতে একটু পানিগুলো পরিষ্কার করে দিই আর গাছের গোড়া পরিষ্কার করে পানিটা চেঞ্জ করে দিই আর কি। সেই কারণে এটা একটু ক্লিন করে নিচ্ছি। এটা একদম ফেলে দেওয়ার মতো একটা ডাটা ছিল, তো আমি পরে চিন্তা করলাম না, পানিতে লাগিয়ে দিই হয়তো হবে। তো মোটামুটি আল্লাহর রহমতে এটা ফ্রেশে আছে, আর দেখা যাক এই আর কি। দেখি কিছুদিনের ভিতরে মাটিতে লাগিয়ে দিব আর কি। তো অনেকেই বলতেছেন আপনাদের গাছের গোড়ায় নাকি কেঁচো হয়। আসলে আমি এখনও দেখিনি আমার গাছের গোড়ায় কেঁচো হতে, তো বুঝতেছি না আসলে এই বিষয়ে আপনাদেরকে পরামর্শ দেওয়ার মতো আমার কিছুই জানা নেই এই আর কি। তো এখানে দেখতেছি যে একটা জামের বিচি ফেলেছিলাম জাম খাওয়ার পরে, এখন দেখি জামের গাছ উঠতেছে। তো আর এখান থেকে আমি ভেবেছিলাম একটা মানি প্ল্যান্ট থেকে আর কি একটা আগা নিয়ে এই বয়মে দিব। তো দেখলাম যে না, বেশি একটা আগানে আর ছিটতেও মন চাচ্ছে না, তো সেই কারণে আর নিইনি। আর এটা গাছটা উপরের এই নিচের শেলফে এখন রেখে দিয়েছি, আগে ছিল উপরের শেলফে। তো যাই হোক, এখন আপনাদেরকে একটু মাগরিবের আজানটা শুনিয়ে আসি। চলুন মাগরিবের আজানটা শুনি। তো আমার ছোটো পাখিটা মসজিদে গিয়েছে নামাজ পড়তে ওর আব্বুর সাথে, ওরা এসেছে। এখন আমি ক্যামেরা ধরাতে শুধু লুকাইতেছে এই আর কি। তো আর সারা ঘরে শুধু কাপড় আর কাপড়, কারণ হচ্ছে বৃষ্টির কারণে বাইরে দিলে একটু পরে বৃষ্টি আসে, তো সোফায় চেয়ারে লাগিয়ে দিই। তো ওরা আসার সময় পেঁয়াজু আর হচ্ছে ফুরি নিয়ে এসেছে, বুটবাজি নিয়ে এসেছে, আজকের নাস্তা এটাই। এখন হচ্ছে রাত 9টা বাজে, ওরা বাপ ছেলেরা নামাজ পড়তে গিয়েছে। তো আজকে দুপুরের
রান্না সবই যেভাবে আছে ওইভাবে আছে। তো রান্নাঘরে এখন অনেকক্ষণ পরে আসলাম, সেই বিকেলে রান্নাঘর থেকে গিয়েছি। এর ভিতরে নাস্তা তো মাগরিবের সময় ওরা নামাজ পড়তে গিয়ে হালকা নাস্তা নিয়ে এসেছে, দেখতে পেরেছেন। তো ওগুলো খাওয়ার পরে আর আসলে আসা হয়নি। তো এখন রান্নাঘরে আসলাম, এই যে তরকারিগুলো জাল দিব, আর একটু মুরগির গোশত ওরা খেয়েছে, এর পরোটা বানিয়েছি যখন, পরোটা দিয়ে মোত্তাকি, আর এগুলো তো দরাই হয়নি, ওইভাবে আছে। তো এখন একটু গরম করে নিই। এইরকম সুন্দর পরিষ্কার জকজকে তকতকে রান্নাঘরে আসলে খুব ভালো লাগে। তো এখন এই যে মাছ তরকারি, মুরগির গোশত এগুলি গরম বসিয়ে দিচ্ছি। আর যেহেতু ওরা নামাজ পড়ে আসলেই খাবে, আমার হাজব্যান্ডও বললো দুপুরে যেহেতু খাওয়া হয়নি, আর সন্ধ্যায় ওনারা পুরি এগুলি না আনলে কিন্তু আমি মাগরিবের পরে ভাত খেতে বলতাম আর কি। তো ওইগুলো আনাতে আর খাওয়া হয়নি। তো এখন এগুলি গরম করে ভাত খাবো, আজকে সারাদিন খাওয়া হয়নি এটা আর কি। তো ভাতটা আসলে সকালেই রান্না করে ফেলি, তো সেই জন্য ভাতগুলো আমি ফ্রিজে রেখে দিই। তো এখন বের করে নিয়ে আসি ভাতগুলি আগে। আজকের ব্লগের কোন অংশটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। মুরগির গোশত যেগুলি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলি ভেবেছি বিকেলের নাস্তায় কিছু করব, তো যেহেতু নাস্তা নিয়ে এসেছে আর করিনি, ওগুলো ফ্রিজে রেখে দিচ্ছি, আর আমরা এখন খেয়ে নিচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।